হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি কুমড়োর ফুল। এখানে বেশ কিছু কুমড়োর ফুল নিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো গোটা গোটা কুমড়ো ফুলের পকোড়া। আর নিয়ে নিয়েছি বেসন, সাদা তেল, চালের গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এখানে এগুলো আমি অল্প পরিমাণে নিয়েছি। আর নিয়ে নিয়েছি খাওয়ার সোডা। প্রথমে আমি এই যে কুমড়ো ফুলের বড় বড় ডাঁটাগুলো আছে, এগুলোকে আমি কেটে ফেলে যে ছোট ছোট সবুজ সবুজ পাপড়িগুলো আছে এগুলো আমি ছাড়িয়ে নেব। এগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ভেতরে একটা শির আছে, এই শিরটা আমি তুলে ফেলে দেব, নইলে কিন্তু পকোড়াগুলো খেতে তিতো লাগবে। কুমড়ো ফুলের মাঝখানের এই যে শিরটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। এইভাবে এক এক করে সমস্ত পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। আবারও একই রকমভাবে ডাঁটা কেটে এই পাপড়িগুলো খুলে ফেলে দেব, আর ভেতরের যে শিরটা আছে তুলে ফেলে দেব, নইলে পকোড়া কিন্তু তিতো লাগবে। এই যে এই হলুদ অংশটা আমি তুলে ফেলে দেব। সমস্ত ফুলগুলো আমার পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে এবার আমি ধুয়ে নেব, ধুয়ে জল ঝরিয়ে তুলে নেব। খুব ভালো করে কিন্তু কুমড়ো ফুল থেকে জলগুলো ঝরিয়ে নিতে হবে। সমস্ত ফুলগুলো আমার খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। কুমড়ো ফুলের পকোড়া কিন্তু খেতেও খুব ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি বেসন, বেসনের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ করে নিয়েছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ মতো খাওয়ার সোডা। আর এখানে আমি 1 চামচ আদাতে আর কাঁচা লঙ্কাতে বেটে নিয়েছি। এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে এটা আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। খুব বেশি জল আমি একবারে দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা খুব ভালো মতো আমার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমি খুব ঘনও করিনি, আবার খুব পাতলাও করিনি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি কুমড়ো ফুলগুলোর মধ্যে খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নেব। এইভাবে সুন্দর করে ব্যাটার লাগিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। কুমড়ো ফুলের পকোড়া কিন্তু নিরামিষ দিনে গরম গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে। এপিঠ ওপিঠ খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এইভাবে কুমড়ো ফুলের পকোড়া ভাজলে খেতে কিন্তু খুব ভালো হয়, আর পকোড়াগুলো মুচমুচে স্বাদের হয়। আবারও আমি একই রকমভাবে এই পকোড়াগুলো ভেজে নেব। এখানে আমি পকোড়াগুলো 2-3 বারে ভেজে নিয়েছি। আমার এই কুমড়ো ফুলের পকোড়া তৈরির পদ্ধতি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।